নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট, জল গড়ালো থানা অবধি। শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার ইঙ্গিত, মন্তব্য সাংসদ রাজদীপ রায়ের। হোটেলের আড়ালে অবৈধ মদ বিক্রির রমরমা বাণিজ্য, পুলিশ সহ আবগারি বিভাগের ভূমিকায় উদ্বেগ জনমনে। ধলাইয়ের ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন আয়োজন করা হয় শোভাযাত্রার। এবারে সংবাদ বিস্তারিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে দড়ি টানাটানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এতে অপরপক্ষ খেপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ করে বসে। জনৈক এনসিসি ক্যাডেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ছুটে আসেন সোনাই থানা আধিকারিক। পরে তিনি কলেজের ভিতর বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি দিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার, তারপর তাকে মারধর করেন কারে থাকা 3 ব্যক্তি। এ নিয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আশু সমাধানের জন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমি রিপাবলিক ডে প্রোগ্রামও আসলাম, তো এখানে আজকে স্পোর্টস একটা ইভেন্ট হয়েছিল। এর মাঝে আমার একটা জুনিয়র ক্যাডেটর একটা ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার টাইমে আমি আমি আটকানি গেছিলাম। আমি আটকানি যাইতেছি, আমার মুখটা দেখছে তারা। দেখার পরে আমি যখন বাড়ি যাইতেছিলাম তখন আমি তো কিছু জানিও না আমি কিতা করছি। বাড়ি যাইতে সময় কাবুগঞ্জ ফার্মেসির সামনে কার একটার ভিতরে 3 জন ছেলে আইছে। আয়া আমার স্কুটিরে প্রথমে ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে আমারে প্রথমে মাথার মাঝে আয়া বক্সিং মারছে আর বুকের মাঝে মারছে। মারার পরে গাড়ির ভিতরে ঢুকিয়ে আবার দলাই রবাই আইছে তারা। আর এখন আমার মাথা তার বুকও বেজান পেট না করে। এখন জয় শ্রীরাম। আমি অমলেন্দু দাস, বজরং দলের শিলচর বিভাগ সংযোজক। একটা বিষয় আমার সম্মুখে এসেছে। কাবুগঞ্জ জনতা কলেজে আজকে অ্যানুয়াল স্পোর্টস ছিল আর শেষ দিন ছিল আজকে। স্টুডেন্টের মধ্যে খেলাধুলা হয়েছে। খেলাধুলার সময় ওদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর সোনাই থানা এসে সেটা সমাধান করে নিয়েছে। কিন্তু আমরা শুনতে পেরেছি কাবুগঞ্জের কে নাকি গুন্ডা, নাকি যে কোনো স্টুডেন্ট না। এই যে কলেজ থেকে ফেরার সময় এনসিসির ক্যাডেট যে ছিল তার ইউনিফর্ম ছিল। ইউনিফর্ম থাকা অবস্থায় সে কিন্তু কলেজের সেই ঝগড়াঝাটির মধ্যে ছিল না। কিন্তু একজন এনসিসির লোক ছেলে সে খেলাধুলায় অংশগ্রহণ করেছিল। তাই আজকে এনসিসির যে ছেলে ইউনিফর্ম দেখে তার উপর মারপিট করা হয়েছে। কাবুগঞ্জ থেকে একটা কার নিয়ে, যে কারের নাম্বার এফআইআর এর মধ্যে নিশ্চয় উল্লেখ করেছে ওরা, কার থেকে 3 জন নেমেছে। ওর স্কুটিতে প্রথম ধাক্কা মেরেছে, তারপর এখানে ওর বক্সিং মেরেছে আমি দেখতে পেরেছি, এবং ওর ইউনিফর্ম ছিঁড়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলবো যে জনতা কলেজের যে বিষয় হয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল মহোদয় সেদিকে যেন নজর দেন। কারণ জনতা কলেজের বিষয় সেটা তো শেষ হয়েছে, ছাত্রদের মধ্যে হয়েছে, কিন্তু বাইরে আউট স্টুডেন্ট আর জনতা কলেজের স্টুডেন্টকে মেরেছে। সেটা আমার মনে হয় প্রিন্সিপালের হস্তক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন আছে, এটা আমি মনে করছি। কিন্তু যেহেতু আমি বজরং দলের, সেই হিসাবে একটাই কথা বলবো, এখানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে কথা হয়েছে। যখন সনাতন ধর্মের লোক জন্ম হয় তখন জয় শ্রীরাম বলে, মৃত্যুর সময় জয় শ্রীরাম বলে। জয় শ্রীরামের সঙ্গে সনাতন ধর্মের আত্মার সম্পর্ক হয়েছে। যেহেতু এখানে খেলাধুলা হয়েছে, বিজয়ী হয়েছে এক টিম, আমাদের বিজয় মন্ত্র আছে শ্রীরাম জয় রাম জয় জয় রাম। সেই বিজয় মন্ত্র আছে, যখনই কোনো কিছুতে বিজয় হয় তখন সেই জয় শ্রীরাম ধ্বনি আসে। তাহলে এখানে কারোর বিরুদ্ধে কখনো জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় না। তাহলে কাবুগঞ্জের কে বাপন লস্কর নাকি তার ছেলে কিভাবে গুন্ডাগিরি করে এসে তাকে মারলো? আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, যদি কাবুগঞ্জের কে এ ধরনের কোনো নিরীহ স্টুডেন্টের উপর আর জয় শ্রীরামের নাম নিয়ে যদি অ্যাটাক করতে আসে তাহলে সেটা কিন্তু কখনো ছাড়া যাবে না। আমি প্রিন্সিপাল মহোদয়, উনি যেহেতু কলেজের বিষয়টা দেখেন, এবং বাইরে থেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এবং যেহেতু আমরা ধলাই থানায় ওরা এফআইআর করেছে, আমি ধলাই ওসি
মনোজ বড়ুয়া মহাশয়কে অনুরোধ করবো অতি সত্বর সেই গুন্ডা যে কাবুগঞ্জে আছে সেই গুন্ডাকে যাতে অতি সত্বর আর জেলার ভিতরে ঢুকানো হয়। এ ধরনের গুন্ডাগিরি বজরং দল সহ্য করবে না, এটা সাফ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে আজ রাতেই নাকি ঠিক হবে শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হবে কিনা। আজ অর্থাৎ শনিবার শিলচর শহরে 14 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীতে সাংসদ রাজদীপ রায় এক ঝটিকা প্রদর্শনে এসে শিলচর শহরে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি ভাষণ প্রসঙ্গে বলেন, শিলচর শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন দিকে উন্নয়নের জোয়ার বইছে। জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসার মাধ্যমে প্রায় 400 লোক সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গ্রিনফিল্ড এয়ারপোর্ট হয়ে গেলে বরাক উপত্যকার বহু লোক উপকৃত হবেন। নতুন নতুন ট্রেন তথা ইলেকট্রিক ট্রেন উপহার পেতে চলছে বরাক উপত্যকা। শিলচর শহর থেকে আগরতলা যেতে মাত্র লাগবে 4.5 ঘন্টা। শরৎপল্লীর দুর্গা মণ্ডপে ভাষণ প্রসঙ্গে তিনিও অঙ্গীকারবদ্ধ হলেন, যদি সুযোগ পান তাহলে দুর্গা মণ্ডপের উন্নতিকল্পে আরো অর্থদান করবেন। তিনি এও বলেন যে রাজনীতিতে সবার জীবন অন্ধকারে থাকে, কে কি দায়িত্ব পাচ্ছে বলা মুশকিল। বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা অমর পাল বলেন, বিগত 5 বছরে 14 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য 2টি পর্যায়ে মোট 33 লক্ষ টাকা দিয়েছেন সাংসদ রাজদীপ রায়। শরৎপল্লীর দুর্গা মণ্ডপের জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন সাংসদ রাজদীপ রায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। মন্দিরটা বানিয়েছেন, জনসেবা এটাকে লাগিয়েছেন, আগামী দিনে উন্নতি হবে। আমরা কে কোথায় যাচ্ছি, কোন দিকে রাজনীতিতে কে কার দায়িত্ব কোন দিকে বাড়ছে কেউ জানে না। ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার থাকে। তো রাজনীতির ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে, তার কোন জায়গায় আলো ফুটবে কোনো ঠিক ঠিকানা নেই। সুযোগ সুবিধা যদি আমরা পাই, মন্দিরকে আরো বড় করব, এই কথা আমরা আজকে রাখছি। একটা কথা বলেছে যে আমরা দেখেছি ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা এসেছে। তো ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা আসলে এই অঞ্চলে আমাদের এই জায়গাতে হয়তো এসসি সম্প্রদায় থেকে একজন এমপি আমাদেরকে পাঠাতে লাগতে পারে। তার মানে এই না যে রাজনীতি ছেড়ে দেবে কিংবা রাজনীতির উপরে কোনো দায়িত্ব থাকবে না কিংবা রাজনীতিকে আপনারা অন্য কোনো দায়িত্বে দেখতে পারবেন। আমরা আমাদের যে নেতারা আছেন দিল্লিতে, তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তারাও আমাদেরকে বলেছে যে আপনারা কাজে লেগে থাকুন, কার ভাগ্য কোন দিকে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলেমিশে কাজ করব এবং শিলচর এবং বিশেষ করে এই শহরতলি অঞ্চলকে আমরা সুন্দর এবং ঐক্য বানাবো। এই কথাগুলো রেখে আজকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুবই আনন্দিত মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাদের 14 নম্বর ওয়ার্ডে আজকে এসেছিলেন। উনি বিগত 5 বছরে আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে অনুদান প্রদান করেছেন। বিশেষ করে আমাদের দুর্গা মণ্ডপে উনি বিশেষভাবে সাহায্য করেছেন। আমাদের দুর্গা মণ্ডপের কমিটির তরফ থেকে ওনার জন্য একটা ছোটো বৈঠক রাখা হয়েছিল, তিনি সেই বৈঠকে যোগদান করেছেন এবং ভারতবর্ষের রাজনীতি থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাজের ধরন, সেগুলা তুলে ধরেছেন। আমাদের শরৎপল্লীর দুর্গা মণ্ডপের কমিটির সকল কার্যকর্তার তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ওনার বক্তব্যে আমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, খুব উৎফুল্লিত। আগামী দিনেও আমরা ভারতীয় জনতা পার্টিকে, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে, শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মাকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে এখানে যারা উপস্থিত হয়েছিলেন সবাই অঙ্গীকার করেছেন। ধন্যবাদ। বৃহত্তর তারাপুরের একাধিক এলাকায় হোটেলের আড়ালে অবৈধ মদ বিক্রি রমরমা বাণিজ্য সক্রিয় সত্ত্বেও পুলিশ সহ আবগারি বিভাগের ভূমিকা উদ্বেগ জনমনে। প্রজাতন্ত্র দিবসে রাজ্য জুড়ে ড্রাই ডে জারি থাকার পরও একাধিক ডেরা থেকে অবাধে মদ বিক্রি হলেও কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি পুলিশ প্রশাসনের। ইদানিং ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনার হার বাড়বাড়ন্তের পেছনে ওইসব অবৈধ ডেরাগুলোর দিকে অভিযোগের আঙুল উঠে বিভিন্ন মহলে। তা সত্ত্বেও বেপরোয়া সক্রিয় অবৈধ সুরা কারবারিরা। এর পেছনে কি রহস্য? আবগারি মন্ত্রীর নিজ জেলার প্রধান শহরেই সক্রিয় অবৈধ মদের ডেরা উৎখাতে কিসের ব্যর্থতা আবগারি বিভাগের? এর পিছনে কি রাজনৈতিক প্রভাবের কোনো মদত রয়েছে নিয়ে প্রশ্ন সহ তীব্র সমালোচনার ঝড় উঠছে বিভিন্ন মহলে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
ধলাইয়ের ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির উদ্যোগে জমজমাট অনুষ্ঠানের শুরু হতে চলেছে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। এ নিয়ে আজ শনিবার দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রীরা নিজেদের পরম্পরাগত পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রীদের সাথে পা মেলান ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। যদিও 28শে জানুয়ারি থেকে 3 দিনের মূল অনুষ্ঠান রয়েছে। 28শে জানুয়ারি আসছেন অসমের রাজ্যপাল গোপাল চাঁদ কাঠুরিয়া সহ বিভিন্ন বিভাগের মন্ত্রীরা। শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। এ নিয়ে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, আজকে বিএনএমপি বাম নিত্যানন্দ স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আরম্ভণী আমরা করছি। আমরা কাছাড়ের মানুষ, বরাকের মানুষ, আমরা স্কুল সম্পর্কে জানি, কারণ প্রত্যন্ত অঞ্চলে আজকের কাছাড়ের গ্রামাঞ্চলে প্রথম এই হায়ার সেকেন্ডারি স্কুল স্থাপনা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি শহর অঞ্চলে একই সাথে আরো কিছু স্কুল সমাজে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আরম্ভ হয়েছিল। আর প্রথম বলতে হয় যে কাছাড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন আমরা মিজোরামের পাশে আমাদের এই ধলাই সমষ্টি অনুষ্ঠিত, আর এইখানে প্রথম স্কুল হাই স্কুলের আরম্ভণী হয়েছে বাম নিত্যানন্দ নাম দিয়ে। কারণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রবিনহুড আর্মি স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা শিলচর ন্যাশনাল হাইওয়ে সাফাই কাজে সাক্ষী হয়ে রইল আজ প্রজাতন্ত্র দিবসের মহান দিনে। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবসময় নিজেদের যুক্ত রাখেন। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, আলোহারা মানুষের আলোর পথে এগিয়ে নেওয়া, পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 26শে জানুয়ারির দিনে তারা শিলচর রাধামাধব রোডে চক্ষুদান শিবিরের আয়োজন করেন দুপুর 12টায়। এই সংবাদ পরিবেশন করেন আমাদের বিশেষ প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাস। আপনারা কেউ কথা বলেন? হ্যাঁ, নমস্কার। আমি রবিনহুড আর্মির একজন কর্মকর্তা। তো আমরা প্রত্যেক বছরই 26শে জানুয়ারি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের কার্যসূচি আমরা করে থাকি। তো এই কার্যসূচির মধ্যে এইবার আমরা বিভিন্ন আমাদের শহরের যে আবর্জনা আছে তা পরিষ্কার করার আমরা একটা লক্ষ্য নিয়েছি। তো এইটার উদ্দেশ্যে আমরা 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত একটা কর্মসূচির মাধ্যমে আমরা পুরো শিলচর শহরে বিভিন্ন এই যেখানে মানে আবর্জনা আছে ওই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। তো আমরা এই পরিষ্কারের মাধ্যমে আমরা জনগণের কাছে বলতে চাই যে এই আবর্জনার কারণে আমাদের শিলচর শহরটা খুবই মানে নোংরা হয়ে যাচ্ছে। তো আপনারা আবর্জনাটা যেখানে আবর্জনা ফেলার জায়গা ওইখানেই ফেলবেন, ফেলাতে আপনার শহরটাই সুন্দর থাকবে। ধন্যবাদ। স্বর্গীয় পরিতোষ পাল চৌধুরীর 91তম জন্মদিন ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভলগ্নে পালন করা হয়। তাই তার পুত্র বিপ্লব পাল চৌধুরী বাবার স্মৃতি তর্পণের ডালি নিয়ে প্রতি বছর কেক কেটে শ্রদ্ধা নিবেদন করেন ও উনার জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন হারান দে, কস্তুরী হোম চৌধুরী, বিপ্লব পাল চৌধুরী, গৌতম তালুকদার, জয় রায়, প্রদীপ চন্দ্র দাস। এছাড়াও শ্রাবণী সরকারের গান তুমি রবি নীরবে হৃদয়ে মোমো অনুষ্ঠানের আনন্দের পরিপূর্ণতা সংযোজিত হয়, জানিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাস। আমাদের আজকে যেটা এই 91তম ওনার জন্মদিন হলো, সেটা শুধু আমার পিতা বলে নয়, যেহেতু উনি বরাকের প্রত্যেকের ওনার উপর একটা আছে, দাবি রয়েছে এবং উনি সংগ্রাম করে গেছেন। আপনারা সবাই জানেন আজকে ওনার 91তম জন্মদিন। 1933 সনে সিলেট শহরে ওনার জন্ম যদিও হয়, কিন্তু তারপর উনি চলে আসেন স্বাধীনতার
আগেই এখানে চলে আসেন। ওনার ছোটো কালটা এখানেই ভারতেই কেটেছে, পড়াশোনা সমস্ত কিছু আমাদের এখানেই। তো আপনারা সবাই জানেন যে 1960 সালে যখন আমাদের এখানে অসমীয়া ভাষা আসাম সরকার যখন একটা সার্কুলার বলে এটা করেছিল যে এখানের ভাষা অসমীয়া ভাষা বলে, তখনই এখানের যারা বরাকের যারা যুবকরা তখনই এটা জেগে উঠেছিল এবং সেটা একটা আন্দোলনের রূপরেখা হয়ে দাঁড়িয়েছিল। এবং তখনই গণসংগ্রাম পরিষদ বলে একটাই সংগঠন জন্ম নেয়। সেই গণসংগ্রাম পরিষদের অনেক এখানের ছেলে যারা এখানে স্থানীয়রা সবাই মিলে সংগ্রাম করেছেন, কিন্তু সেই সংগ্রামটির নেতৃত্ব দিয়েছিলেন যেটা সর্বাধিনায়ক ছিলেন উনি হরিতোষ পাল চৌধুরী। তো ওনার নেতৃত্বেই সেই সংগ্রামটা 1961 সেই 19শে মে 11 জন শহীদ হন। তারপরেই আমরা বাংলা ভাষাটা স্বীকৃতি হিসাবে পাই। শিলচরে বিভিন্ন ফুলের বাহার নিয়ে স্থানীয় নরসিংটোলা ময়দানে 25, 26, 27 ও 28 জানুয়ারি আয়োজিত হলো পুষ্প প্রদর্শনী গ্রিন অরণ্য সংগঠনের ব্যবস্থাপনায়। নানা রঙের ফুল ও পাতাবাহারের গাছের সমারোহে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এতে প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে আরগান কবিতা ছন্দে এক অনাবিল আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আগামীকাল রবিবার মেলার শেষ দিনে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের কর্মকর্তাগণ। ফুল ফুটুক, সবার ঘরে ঘরে ফুল উপহার দিন, ফুলের মতো জীবন গড়ে উঠুক, ফুলের আনন্দের বাতাবরণ সৃষ্টি হোক আমাদের পরিবেশে। আমাদের প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাসের প্রতিবেদন। কাছাড় জেলার ঐতিহ্যবাহী দরগাকুনা মোকামের বার্ষিক উরুস আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দরগাকুনা মোকামের প্রয়াত দুই পীর চাঁদ আলী শাহ ও পাতা শাহ বাবার উরুসকে ঘিরে সম্প্রতি মোকাম প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোকাম কমিটির কর্মকর্তারা সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন করতে বিভিন্ন ধরনের আলোচনা করেন। সভায় মোকাম পরিচালন কমিটির সভাপতি আক্তার হোসেন বরভুইয়া, সম্পাদক আতাউর রহমান বরভুইয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর, টিটু কোষাধ্যক্ষ মইনুল হক বরভুইয়া, ফৈজুল হক লস্কর, হায়দার হোসেন বরভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে কমিটির কর্মকর্তারা জানান, 4 ফেব্রুয়ারি রবিবার সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল 4টায় বিশ্বশান্তি কামনায় দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বার্ষিক উরুসে জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে সবার উপস্থিতি কামনা করেন তারা। হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহ পাকের খাস মেহরবানিতে দুর্গাকুনা মুকামে হজরত পীর চাঁদ আলী শাহ ও পাতা শাহ বাবার বাৎসরিক জলসা ও উরুসের দিন ধার্য করা হইয়াছে। উক্ত দিনে আপনারা জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলিয়া উপস্থিত থাকিয়া সেই দিনকুর জলসা ও উরুস মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান করিতেছি। আজকে হজরত পীর চাঁদ আলী শাহ পাতা শাহ বাবার উরুস মুবারক আগামী 4 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত চলবে। উক্ত জলসায় সর্ব সম্প্রদায়ের মানুষকে আমরা আহ্বান করি উক্ত জলসায় আসার জন্য, এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রত্যেক বছর উরুস মুবারকে উপস্থিত হয়। আমরা আশা রাখি এবারও সেই উরুস মুবারকে বিগত দিনের ন্যায় আগামী দিনেও সবাই উপস্থিত হয়ে আমাদের এই উরুস মুবারককে সাফল্যমণ্ডিত করে তুলবেন আশা রাখি। এবং এই মুকাম চাঁদ আলী শাহ পাতা শাহ বাবার মুকাম এটা বরাক উপত্যকার একটা ঐতিহ্যবাহী মুকাম, যেটার বয়স আমাদের অনুমানিক 100 উপরে। দেশের 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার শিলচর রাধামাধব কলেজ চত্বরে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীবৃন্দ সহ কলেজ পড়ুয়ারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। একটা মেপ নয়, দেশ হচ্ছে একটা এমন একটা ভাবনা, একটা জাতীয় স্তরের ভাবনা যেটা আমার মনের মধ্যে রয়েছে। সবার সঙ্গে মিলিত হয়, সবার সঙ্গে সম্মিলিতভাবে একটা অনুশীলন, ধর্মকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে দেশ বন্দনা, মাতৃবন্দনা। মাকে তো আমরা সবাই ভালোবাসি, মায়ের উপরে তো কেউ নেই। দেশকে আমরা সেই মায়ের জায়গাতে নিয়ে গেছি। তো সেই জন্য আমরা বারে বারে জোর করে বলি ভারত মাতা কি জয়, ভারতকে মাতা বলছি আমরা। আজকাল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে,
এটা বড় ধরনের পরিবর্তন কিন্তু দেশে এসছে এবং আমি এটা বিশ্বাস করি আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি, আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে আমরা বলছি ভারত, গর্ব সহকারে বলছি ভারত। কেন? দিস ইজ আওয়ার আইডেন্টিটি। ইংরেজি আমাদের ভাষা, প্রয়োজনীয় ভাষা, ইংরেজির দরকার রয়েছে, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা। ভারতীয় যে স্বীকৃত যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমাদের আত্মপরিচয়। ফলে আজকে আমরা দেশের ক্ষেত্রে তো বটেই, আমরা কলেজের ক্ষেত্রেও, আমাদের কলেজের গণ্ডির মধ্যেও আমরা সবার সঙ্গে মিলে চলব। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা জীবনে চলতে গেলে সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা আমাদের মধ্যে যদি অনুশীলন থাকে, আমাদের মধ্যে যদি প্রকৃত অর্থে ধর্ম বলতে ডিসিপ্লিন ধর্মের কথা বলছি, সেটা যদি থাকে তাহলে কোনো সমস্যাই, কোনো সংকটে কিন্তু আমাদের বাধা হতে পারে না। এবং সেটা প্রতিপদে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে, আমরা লিড করছি সারা পৃথিবীতে, গর্বের সঙ্গে আমরা কথা বলতে পারি। কাজে আমাদের রাধা মাধব কলেজও লিড করার মতন যোগ্যতা রাখে। আগামী দিনে অনেক ধরনের সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট, জল গড়ালো থানা অবধি। শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার ইঙ্গিত মন্তব্য সাংসদ রাজদীপ রায়ের। হোটেলের আড়ালে অবৈধ মদ বিক্রির রমরমা বাণিজ্য, পুলিশ সহ আবগারি বিভাগের ভূমিকায় উদ্বেগ জনমনে। ধলাইয়ের ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন আয়োজন করা হয় শোভাযাত্রার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।